এই বছর শেষ হওয়ার আগে কোন কোন কথাটি পরপর 7 দিন বললে আপনার আগামী বছর খুব ভালো কাটবে? কোন কথাটির মধ্যে এমন শক্তি আছে যা আপনার ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে পারে? 2025 সালে যদি আপনার জীবনে কোনো কিছু খারাপ হওয়ার থাকে সেটাও কাটবে এই একটি কথায়। তাই আপনারা অবশ্যই একবার এটা করে দেখুন, দেখবেন অবশ্যই ফল পাবেন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আজকে কি সেই কথা সেটাই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, নতুন বছর আসার আগেই সেই বছরটিকে শুভ করে তোলার জন্য প্রচেষ্টা তো এখন থেকেই করা উচিত। সেক্ষেত্রে আপনাদের কি মতামত? চলুন আজকে আপনাদেরকে শোনাই এমন এক ঘটনা যেখানে আমাদের মতো খুব সাধারণ একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাসের জোরে নিজের ভাগ্যকে, এমনকি নিজের পরিবারের ভাগ্যকেও শুভ করে তুলেছে। তবে এই তথ্যটি জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক কি সেই কাহিনী। রজত একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। সে একটি ছোট্ট কোম্পানিতে চাকরি করে। 2024 সাল তার জন্য ছিল এক বিভীষিকাময় বছর। বছরের শুরুতেই তার বাবার অসুস্থতা শুরু হয়। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সে প্রচণ্ড ঋণের বোঝা মাথায় নেয়। ঠিক তখনই কোম্পানি ব্যবসায় ভাটার শিকার হলে সেও তার চাকরি হারায়। তার স্ত্রীর একটি ছোট্ট কুর্তির দোকান ছিল। সেই ব্যবসাও লোকসানের মুখ দেখে। পরিবারের এই আর্থিক সংকট এবং বাবার ক্রমশ খারাপ হতে থাকা শারীরিক অবস্থার কারণে রজত মানসিকভাবে ভেঙে পড়ে। অস্থির মন নিয়ে সে প্রায় নিজের দুর্দশার কথা ভেবে সারা রাত জেগে থাকত। একদিন বাবার ওষুধ কিনতে গিয়ে বাজার থেকে ফেরার পথে সে এক সাধু বাবার সাথে দেখা করে। সাধু বাবাকে দেখতে ছিল শান্ত এবং স্নিগ্ধ স্বভাবের। ক্লান্ত চেহারায় রজতকে দেখে সাধু বাবা জিজ্ঞাসা করে, তোমার মুখে এত চিন্তার রেখা কেন? কি সমস্যা তোমার জীবনে? শুরুতে কিছু বলতে না চাইলেও সাধু বাবার ব্যবহারে প্রভাবিত হয়ে রজত সবকিছু খুলে বলে। তার সমস্যার গভীরতা দেখে সাধু বাবা তার কাঁধে হাত রেখে বললেন, তোমার ভাগ্যের পরিবর্তন শুরু হবে যদি তুমি বিশ্বাস করো। রাতে শোবার আগে 7 দিন এই প্রার্থনাটি করো। তারপরে সাধু বাবা সেই প্রার্থনাটি রজতকে বলে দিল। প্রথমে রজত একটু অবাক হয়, কিভাবে কয়েকটি বাক্য তার জীবন বদলাবে। কিন্তু সাধু বাবা বললেন, এই কথাটি কেবল প্রার্থনা নয়, এটি মহাশক্তিশালী আশীর্বাদ। এতে কেবল তোমার জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য মঙ্গল কামনা করা হয়। এটি 7 দিন পাঠ করলে তুমি দেখবে তোমার জীবন বদলাবে। বিশ্বাস রেখে চেষ্টা করো। সন্দেহের মধ্যেও হতাশ রজত একবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। প্রথম রাতে কথাটি বলার সময় সে নিজেকে প্রশ্ন করেছিল, এই কথাটি বললেই কি আমার ঋণ মাফ হয়ে যাবে? বাবার অসুখ সেরে যাবে? কিন্তু এর পরেও সে প্রতিদিন মন দিয়ে প্রার্থনা করল। পঞ্চম দিন সকালে একটি অবাক করা ঘটনা ঘটে। এক পুরানো বন্ধু ফোন করে জানায় তার কোম্পানিতে একটি শূন্য পদ রয়েছে এবং কাজের জন্য তার প্রোফাইল একেবারে উপযুক্ত। দ্বিতীয় অবাক করা ঘটনাটি ঘটে 6 দিন পরে। রজতের স্ত্রী তার পুরনো ক্লায়েন্টের কাছ থেকে বড় একটি অর্ডার পায়। সপ্তম দিনে বাবার চিকিৎসক জানালেন যে চিকিৎসায় ভালো সাড়া পাওয়া গেছে এবং অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এই সব ঘটনা দেখে রজত বুঝতে পারে যে সাধু বাবার কথার মধ্যে সত্যিই কিছু রয়েছে। কথাটি কেবল তার জীবন নয়, তার পরিবারের দিকও বদলে দিয়েছে। এরপর থেকে রজত প্রতিদিন সকালে ও রাতে কথাটি বলতে থাকে। সাধু বাবার শেখানো কথাটিকে বলে প্রার্থনা করতে থাকে। তার জীবনে আসা সমস্যাগুলোর সমাধান শুধু ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সম্ভব হয়েছে তা উপলব্ধি করতে পারে সে। নতুন চাকরিতে তার কর্মদক্ষতা বাড়তে থাকে। স্ত্রীর ব্যবসা আরও লাভজনক হয়ে ওঠে।
তার বাবার শারীরিক অবস্থা পুরোপুরি ভালো হয়ে ওঠে। 2024 সালের শেষ কয়েক মাসের মধ্যেই রজত তার ঋণের বড় একটি অংশ শোধ করে দিতে পারি। চাকরি, ব্যবসা এবং পারিবারিক সুস্থতা সবই আবার স্বাভাবিক হয়ে যায়। নিজের জীবনে ফিরে আসা ইতিবাচক পরিবর্তন দেখে সে ভাবল সাধু বাবা ঠিকই বলেছিল। এ কথাটি শুধু আমার জীবনের সুখ শান্তি আনেনি, আমার আত্মবিশ্বাস এবং আশাও ফিরিয়ে দিয়েছে। সাধু বাবার বলা সেই কথাটি হলো সর্বেষাং স্বস্তির ভবতু, সর্বেষাং শান্তির ভবতু, সর্বেষাং পুণ্যং ভবতু, সর্বেষাং মঙ্গল ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রটি সরল ভাষায়ও আপনারা বলতে পারেন, আর তার অর্থ হলো সকলের মঙ্গল হোক, সকলের শান্তি হোক, সকলের পূর্ণতা লাভ হোক, সকলের কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। এই কথাটি বলে প্রত্যেক দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শিবের সামনে নিজের মনের কথাগুলোকে খুলে বলুন, প্রার্থনা করুন যাতে তারা আপনার এই সমস্যা দূর করে দেয়, আপনার পাশে এসে দাঁড়ায়। দেখবেন এক মনে বিশ্বাসের সাথে প্রার্থনা করতে করতে আপনার জীবনে ভালো হওয়া শুরু করবে। এই প্রার্থনা করা হলো সকল জীবের সুখ শান্তি, পূর্ণতা ও মঙ্গলের জন্য একটি বিশ্বব্যাপী সমন্বয় ও শুভ্রতার প্রতীক। আপনারাও যদি পরপর 7 দিন এই কথাটি বলতে পারেন, তাহলে আপনাদের জীবনে যদি খারাপও কিছু হওয়ার থাকে তা কেটে যাবে, বিশ্বাস রাখুন। এই মন্ত্রের শক্তি অপরিসীম, শুধু রাখতে হবে বিশ্বাস। বিশ্বাসের সাথে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং মাথায় রাখতে হবে ভগবান অবশ্যই আপনাকে বিপদ থেকে বের করবেন। হতে পারে একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই আপনি সেই বিপদ থেকে বের হতে পারবেন, কারণ আপনার প্রত্যেকটা প্রার্থনা ভগবান শুনতে পাচ্ছেন এবং আপনাকে আশীর্বাদও করছেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।